মাঝখানে কি হয়েছিল কি জানি, একদম শাক ভালো লাগতো না, আর এখন এত শাক ভালো লাগছে। কালকে বাজার থেকে কলমি শাক, লাল শাক সব নিয়ে এসেছি। আজকে লাল শাক ভাজা করছি, কালকে কলমি শাক ভাজা করব। মানে মনে হচ্ছে শাক দিয়ে পুরো ভাত খেয়ে নেব। কি হয়েছে? ও অমনি করে শুয়ে আছো কেন? তোমার ল্যাদ খেতে ইচ্ছে করেছে? মা, এই বিছানাটা কেউ ধাসে না না মাম্মা, তাই রুষা এসেছে একটু ধাসু ধাসু করতে। সব সময় এই বেডটা কেন এত পরিষ্কার থাকে? আমাকে একটু ধাসু ধাসু করতে হবে। আর ও কাল থেকে একটু পটি করছে বলে প্যাম্পার্স পরিয়ে রেখেছি। এইদিকে বসিয়েছি রাতের ঘুগনি করবার সময় দেখলাম মটরটা একদম কম আছে, কালকেই ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু ছোলা দিয়ে দিয়েছিলাম। ভালোই লাগছে খেতে, কিন্তু কোনো খারাপ লাগে না। মাঝে মধ্যে এরকম ছোলা মটর মিশিয়ে আমরা হামেশাই কিন্তু আগে খেতাম, তো সেটারই এখন একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। আর আগে আপনার শুভ মাটন এনেছিল, আমি তো মাটন খুব একটা পছন্দ করি না, তো একার জন্য সেদিন আর অতটা করিনি, কিছুটা তুলে রেখে দিয়েছিলাম। আজকে একটু পাতলা পাতলা ঝোল বানাবো, তো এটা যথেষ্ট আমাদের দুজনের জন্য। আমি তো খুব জোর 2 থেকে 3 পিস খাই, আমার মাটন না কেন জানি না খুব একটা ভালো লাগে না। যাই হোক, ওর জন্যই তুলে রাখা। তো ও ঠিক জানেও না যে আমি আরও তুলেই রেখেছি। ও সেদিন ভেবেছে আমি পুরোটাই করে দিয়েছি, আজকে দেখে কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে। যেহেতু ও বাড়িতে নেই তার জন্য অসুবিধা নেই, ও এখন বেরিয়ে গেছে। আর এখন আমি মাটনের এই ঝোলটা বানাচ্ছি, সব মশলা দিয়ে, যা বাড়ির মশলা আছে সেই সব মশলা দিয়ে একটা লাল লাল মাটনের ঝোল বানাবো। আর এই যে এইদিকে এখন এত কাজ পড়ে আছে, মানে একদিকে রান্না আর একদিকে এই ঘরের কাজ করছি। কাচাকুচি হয়ে গেছে, এখন এগুলো মেলবো। তো চলুন, আজকে তো আপনাদের ব্লগটা শুরু করবার সময় গুড মর্নিংও বলা হয়নি, আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগও বলা হয়নি। সো রিয়া রাশিয়ানায় আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন গরম পড়েছে বলুন তো? মাঝখানে গরমটা একটু কমেছিল বৃষ্টি হচ্ছিল বলে, আর বিভিন্ন দিকে যদিও বৃষ্টি হচ্ছে, এদিকে আবার আমাদের একদম বৃষ্টি কমে গেছে। এই দেখুন, মাছ ভাজা বসিয়ে গেছি রুষার জন্য, একদম ভুলে গেছিলাম। তো একদম এই যে তাওয়াটা একটু পুড়ে গেছে, যাই হোক মাছটা পুড়ে নি ভাগ্যিস। রুষার জন্য একটা মাছ ভাজা করলাম, ওকে তো আর মাটন দেবো না, তাই ওর জন্য একটা ভাজা ভুজি কিছু করে দিলাম। মাছ ভাজা কিংবা চিকেন এগুলোও খুব পছন্দ করে। ওলে বাবালে, কত আজল! দিদিকে মারবো? রুষা, দিদিকে কি একটু মারবো? দিদিকে মেরে ঘর থেকে বের করে দিচ্ছি, দেবো? এই যে দিদির মেয়ে এসছে, এখন তোর গ্রীষ্মের ছুটি চলছে, তাও প্রত্যেক দিন আসবার সময় পায় না। যেদিন আসে না রুষা তো খুব খুশি হয়ে যায়। আর রুষা তো এইসব পছন্দ করে না, যে কেউ বাড়িতে এলেও খুব খুশি হয়ে যায়, ও সকালটা খুব বোর হয়ে যায়। তাই দিদি যেই আসে একদম জোরে চিৎকার, আর বেশিক্ষণ কিন্তু ওকে সহ্যও করতে পারবে না। কিছু একটু দেরি হয়ে গেলে কিন্তু আবার মানে একটু বেশিক্ষণ ওর। আজকে গুরু দায়িত্ব দিয়েছি, রুষাকে স্নান করে নিলাম আর রেডি করা। ওকে খুব ভালো পারে জানেন তো, একটু আমি দেখি দাঁড়িয়ে থাকি, একটু ওকে গাইড করে দিই। দেখুন আর কি সুন্দর দিদির কাছে একটু একটু করে রেডি হচ্ছে, আমার কাছে এতক্ষণ হলে ঝাপাতো। যাই হোক, ভাবছে দিদি করছে মানে একটা বিশাল কিছু ব্যাপার। সুন্দরভাবে জামাটাও পরিয়ে দিয়েছে জানেন তো। আমি শুধু প্রথমে প্যাম্পার্সটা একটু পরিয়ে দিলাম, ওটাও বুঝতে পারছিল না যে সোজা কোনটা উল্টা কোনটা, তার জন্য এখন ক্রিমও লাগিয়ে দিচ্ছে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the গানটা কর। গোপু দাদা স্নান করলে তুমি? গোপালে যায়, এই এই জয় গোপাল গোবিন্দ হরে, করো করো গানটা করো, হরে মুরারি। এবার গোপু দাদাকে তুললাম, গোপু দাদার এবারে গাটা মুছে দিই।
মুছে দি। তুমি নিচ্ছ কেন? এই দেখুন রুষার কাণ্ড, আজকে সামনে গোপালকে পেয়েছে, সামনে হাতে গোপালকে তুলে একদম স্নান করাচ্ছিলাম যে থালাটাতে, ওটাতে বসিয়ে দিয়েছে। ও ভাবছে এতক্ষণ তো গোপাল আমি এতদিন তো বসে থাকতে দেখতাম, আজকে আমি সামনে দেখতে পেয়েছি। তো স্নান করেইছে রুষা, যদিও ছোটদের কোনো দোষ নেই। তো যাই হোক, ওর খুব আনন্দ। গোপু দাদা রুষা রেড, গোপু দাদা রেড, রুষা রেড, গোপু দাদা রেড। গোপু দাদা বছো তুমি তোমার সিংহাসনে, একদম রুষার উপরে তুমি রাগ করবে না। আপনাদের তো আগেই বলেছি, আমার কিন্তু সেরকম কোনো বার বা দিন নেই, আমার যেদিন মনে হয় আগের দিন আমি সেইভাবেই পুজো করি। আজকে ভেবেছিলাম আজকে বুধবার, আজ না বৃহস্পতিবার, না শনিবার, না মঙ্গলবার। আজ ভেবেছিলাম গোপালকে একটু স্নান করিয়ে জামাটা চেঞ্জ করে একটু প্রসাদ দেবো, তো কালকে প্রসাদ আনিয়ে নিয়েছিলাম। তো আজকে একটু গোপালকে ভালো করে স্নান টান করিয়ে পুজো করালাম। আর জানেন তো আজকে কি হয়েছে, আমার খুব একটা শখের যে চেয়ার টেবিল ছিল ব্যালকনিতে, যেটা আমি প্রথমে ঘরটাতে আসার পর আনিয়েছিলাম, তো আজকে এটা পুরো ভেঙে গেল বলতে আগে তো একটা চেয়ার নষ্ট হয়ে গেছে, আর আজকে এই কাঁচটা ভেঙে গেল। তো যাই হোক, কিছু করার নেই, সব জিনিস তো আর থেকে যাবে না। মেয়ে গেছে মমতা, মানে আমার দিদির বাড়ি, দিদি এসেছিল, ওকে নিতেই এসেছিল, তো ওর বাড়িতে আছে, এখন ওকে নিতে চলো, কারণ শুভ এখন বাড়ি ঢুকেনি, তোকে নিয়ে চলে আসি। কি করছো তুমি? কি করছিলে? মমতার সাথে কি করছিলে? বাসন মাজলাম, কাপড় কাচলাম, আর কি করলাম। চলো জলের বোতলটা দাও, আমাকে দাও জলের বোতলটা দাও। চলো আস্তে আস্তে, জল খেতে খেতে ছোটে না। চলো চলো চলো, আমাদের লিফটে চলো, আমাদের লিফটে। হ্যাঁ আমাদের লিফট কোথায়? ঋষা এটা কি হচ্ছে? গাড়ি আসছে, এদিকে চলো, গাড়ি আসছে। চল, ওই দেখ আরেকটা গাড়ি আসছে। চল 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 চল, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমাদের বাড়ি গেছিলে রুষা? মমতা আর রানা কি করছে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর রানা? মমতার বাড়ি গেছিলে আর রানা ছিল না? এই খুলে যাবে, দরজা খুলবে, দরজা খুলবে। চলো। ডিনার কমপ্লিট করে এখন বসে গেছি বরের মাথাতে তেল লাগাতে। কারণ কি হয়েছে, এই অনিয়ন তেলটা এখন আনা হয়েছে, যে এই যে শুভ যে চুলগুলো উঠে গেছে বা যেখানে ফাঁকা হয়ে গেছে, এটা যদি কন্টিনিউ করতে পারে না, আর ভালোভাবে যদি কেউ তেলটাকে মাসাজ করে মাথাতে লাগিয়ে দেয়, তাহলে কিন্তু ব্লাড সার্কুলার ভালো হলে সেই জায়গাগুলোতে কিন্তু চুল বের হওয়ার সম্ভাবনা থাকে। আর ও বেরো, মানে ছোটো 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 বেরোয়, কিন্তু যেহেতু একটু যত্ন নেওয়া হয় না, আর প্রচুর চুল মানে মাথাতে ঘামে, ওই জন্য ওর প্রচুর চুল উঠে গেছে। এমনিতেও হেলমেট ইউজ করার জন্য পুরো চুলটাই নষ্ট হয়ে গেছে, আগে প্রচুর চুল ছিল। এখন এই যে মেয়ে দেখছে যে কেমনভাবে আমি মাথায় চুল দিয়ে দিচ্ছি পাপার, ও সেইভাবেই চুল দেবে, মানে মাথাতে তেল দিয়ে দেবে। তো আমি তো মানে এই প্রসিডিওরটা অনেকবার তেল আনা হয়েছে, অনেকবার এইভাবে করা হয়েছে, বাট কোনোতেই কিছু হয়নি, কারণ কন্টিনিউ কোনোটাই হয় না। কারণ কি বলুন তো, আমার প্রত্যেকদিন একদমই মনে থাকে না, ঠিক আছে? আর যখন মনে থাকে না, ও ভুলে যায়, ওরও মনে থাকে না, যে এমনি করে হয় না। তো এইবারে ঠিক করেছি যেদিন আমি তেল নেব সেই দিনই ওকে বলবো যে তুমিও তেলটা নিই না, আমি তেল নিলেই মনে থাকবে জিনিসটা। তো এই অনিয়ন তেল আর অনিয়ন শ্যাম্পু আনা হয়েছে, যেটা অনিয়ন শ্যাম্পুটাতে তো চুল অনেকই কম পড়ে, তো এটা কিন্তু খুব ভালো। এটা যদি কেউ কন্টিনিউ করতে পারে না, তাহলে খুবই ভালো। যাই হোক, এই যে এখন বলছে মাম্মা আমাকে তোলো, আমাকেও হাতে তেল দাও, আমিও পাপার মাথাতে তেল দিয়ে দেবো, এই এখন চলছে। আর পাপার খুব ভালো হয়েছে, ঠিক আছে, যে আমাকে তেল মালিশ করে দিচ্ছে দুজনে মিলে। এই দেখুন দেখুন, দেখছেন কেমন বদমাশি করছে। তো চলুন, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আজকের ব্লগে কিছু আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে কিন্তু আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।
তো এই দেখুন আজ হঠাৎ আজকে দেখছি ও উঠে পড়েছে সোফার মধ্যে। তো আমি তো খুব খুশ হয়ে গেছি, নিজের থেকে উঠে গেছে। শুভ বলছে না, আমার পাটা ছিল, ও পাটার উপরে ভর দিয়ে উঠেছে। আর আমি যেই দেখেছি নিজে উঠে গেছে, আমি ওকে জাস্ট বাহাবা দিলাম, বাহ বাহ। ও তো খুশিতে আরও নেমে গেছে আমি উঠবো বলে, কিন্তু ও যে প্রথমে কী ভেবে উঠেছে সেটাও ভুলে গেছে। নিয়ে এই দেখুন আর উঠতে পারছে না, এবারও ইরিটেট হয়ে যাচ্ছে আমি কেন আর উঠতে পারছি না। আর তখন শুভর পাটা যেহেতু নামানো ছিল তার জন্য উঠে গেছিল। মানে বাচ্চারা তো মানে যেটাতে একটুখানি নাম করবেন, একটুখানি উৎসাহ দেবেন, সেটাই বারবার করার চেষ্টা করবে। আর এই যে শুভ বলছে এই নিয়ে আমার পাটা দিচ্ছি, এই যে আবার পাটা দিল, আবার উঠে পড়লো। হ্যাঁ, তো যেটা বলছিলাম আপনাদেরকে, তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমারও তেল মালিশ করা হয়ে গেছে আর চুলটুল সব তো বেঁধে নেওয়া হয়েছে, বা জাস্ট শোবো আর লাইট অফ করবো, আর কিছু না। ও হ্যাঁ, তার আগে আমি এই ড্রেসটা চেঞ্জ করে নেবো। এই যে তারপরও বলছে আমাকে আরেকবার একটুখানি তেল দাও, আমি আরেকবার তেল দিয়ে দেবো। মানে তেল দেওয়ার ওর কোনো শেষ নেই, এত নকলবাজ হয়েছে না, মানে যা দেখবে। আমার মায়েরও তেল নেওয়া দেখে এসছে, আমার মা পায়ে কেমন করে তেল নেয়। তো সেইভাবে এখন যদি আমরা বলি যে রুষা দিদি